আজকে আমাদের আলোচনার পর্ব হলো যে দরস নম্বর ৮ আমাদের ২ নম্বর যে ইলমে নাহউর গুরুত্বপূর্ণ অধ্যায় মানসুবাত নিয়ে আমাদের আলোচনা। তো মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত আল আহনাফ একাডেমির আয়োজনে আজকে আমরা শিখব ২ নম্বর মাকসাদ মানসুবাত, আল মাকসাদুস সানি ফিল মানসুবাত। ২ নম্বর মাকসাদ মানসুবাত সম্পর্কে আমরা শিখব। আল আসমাউল মানসুবাতু ইসনা আশারা কিসমান। আসমায়ে মানসুবাত 12 প্রকার। বলেন তো আসমায়ে মারফুআত কত প্রকার? 12 প্রকার। আমার সাথে সাথে বলবেন, তাহলে আমরা এরপরে বলার পর আপনাদেরকে এটা মুখস্থ নিব। 12 প্রকার কি কি এগুলো আপনারা একজন একজন করে মুখস্থ বলতে হবে। দেখেন, 1 নম্বর মাফউল মতলক, 2 নম্বর বিহি, বিহি মানে মাফউল বিহি, ফিহি, ফিহি মানে হলো মাফউল ফিহি, লাহু মানে মাফউল লাহু, আর মাআহু মানে মাফউল মাআহু, হাল, তামিজ, মুস্তাসনা, ইসমে ইন্না ওয়া আখাতিহা, খবর কানা ওয়া আখাতিহা। তো আল মানসুবু বিলা আল্লাতি লিনুফিল জিন্স মানে ইসমে লা ইনুফি জিন্স, ও খবরু মা ওয়ালাল মুশাব্বাতানি বিলাইসা। অর্থাৎ মারফুআতের ক্ষেত্রে যেই যেই প্রকারগুলো ছিল ইসমের ক্ষেত্রে, আর এইগুলো এখন খবরের ক্ষেত্রে হয়ে যাবে। অর্থাৎ ওইখানে যেগুলো মারফুআত ছিল এর উল্টাটা হলো মানসুবাত। এটা হলো শেষের যে 4 প্রকার, অর্থাৎ ইসমে ইন্না ওয়া আখাতিহা, খবরে কানা ওয়া আখাতিহা, ইসমে লা ইনুফি জিনিস, খবরে মা ওয়ালাল মুশাব্বাতান বিলাইসা। এইগুলোর হুকুমটা হইল ও মারফুআতের হুকুম থেকে ভিন্ন। তো আমরা এখন একজন থেকে শুনবো, যে কোনো একজন মুখস্থ বলেন যে মানসুবাত 8 প্রকার কি কি, এক মুখস্থ বলেন। বলেন। মাফউল মুতলাক, মাফউল বিহি, মাফউল ফিহি, মাফউল লাহু, মাফউল মাআহু, আল হাল, তামিজ, মুস্তাসনা, ইসমে ইন্না ওয়া আখাতিহা, খবর কানা ওয়া আখাতিহা, ওয়াল মানসুব, ইসমু মা ওয়াল মানসুব মানে সহজে বলবেন, ইসমু মা ওয়ালাল মুশাব্বাতান বিলাইসা, খবরে মা ওয়ালাল মুশাব্বাতান বিলাইসা। না না না, ইসমু মা ওয়ালাল মুশাব্বাতান বিলাইসা আর খবরে লা ইনুফি জিনিস, খবরে মানে ইসমে লা ইনুফি জিনিস, আর হলো খবরে মা ওয়ালাল মুশাব্বাতান বিলাইসা। ঠিক আছে, আপনি কারেক্ট বলছেন, বাকিটা আগে পরে বলছেন। আমরা শুরু করছি ফসল থেকে। ফসলুন আল মাফউল মতলক। মাফউল মতলক কাকে বলে? ওয়া হুয়া মাজদারুন বিমানা ফিলিন মাযকুরিন ক্বাবলাহু। মাফউল মতলক বলে যে তার পূর্বের যে ফেলটা আছে উল্লিখিত ফেলের অনুপাতে হওয়া, অর্থাৎ এমন একটি মাজদার যাহা তার পূর্বের ফেলের অর্থে ব্যবহৃত হবে, ওটাকে বলা হয় মাফউল মতলক। তো আমরা যখন আর একটু পড়বো ক্লিয়ার বুঝবো। ওয়া ইউজকারু লিত্তাকিদ। এখান থেকে মুসলিম রহমতুল্লাহ আলাই যে মাফউল মতলকের প্রকার বয়ান করতেছেন। মাফউল মতলক 3 কারণে ব্যবহার করা হয়, অর্থাৎ মাফউল মতলক 3 প্রকার। সহজে বলতে গেলে কি হয়, মাফউল মতলক 3 প্রকার। 1 নম্বর হলো মাফউল মতলক লিত্তাকিদ, তাকিদের জন্য ব্যবহার হয়। যেমন জরাবতু জাইদান, আমি জাইদকে মেরেছি। এখানে তাকিদ করা হলো কেন? জরাবতু জাইদান, আমি জাইদকে মেরেছি, তো এটা তাকিদের জন্য বোঝানো হয়েছে। আউলি বায়ানিন নৌ, অথবা নৌ মানে হলো কোনো একটা এই শাখা উপশাখা বোঝানোর জন্য, অথবা মর্তবা বোঝানোর জন্য। যেমন দেখেন, জালাস্তু জিলসাতাল কারি, আমি বসেছি কারিদের বসার মতো, তাহলে এক শ্রেণীয় জিনিসের মতো বোঝানো হয়েছে, কারিদের বসার মতো আমি বসেছি। সুতরাং এই ক্ষেত্রে বায়ানের নৌর জন্য ব্যবহৃত হয়েছে। 3 নম্বর আইলি বায়ানিল আদত, 3 নম্বর হলো সংখ্যার বোঝানোর জন্য ব্যবহৃত হয়। যেমন দেখেন, জালাস্তু জিলসাতান আও জিলসাতাইনি আও জিলসাতুন, আমি একবার বসেছি। জিলসাতানে আমি 2 বার বসেছি, জিলসাতুন আমি 3 বার বসেছি। তাহলে এখানে মর্তবার জন্য ব্যবহৃত হয়নি, এখানে ব্যবহৃত হয়েছে আদতের জন্য, সংখ্যা 1, 2, 3 বা বহুবার বসেছি এটার জন্য ব্যবহৃত হয়েছে। এরপরে দেখেন ওয়াকাদ ইয়াকুনু, এখানে ইয়াকুনুর ভিতরে আলিফ লাম টানা হয়ে গেছে, এখানে আলিফ লাম হবে না। ওয়াকাদ ইয়াকুনু মিন গায়রি লফজিল ফাইলিল মাযকুর, কখনো কখনো মাফউল মতলক যেটা হবে সেটা তার পূর্বকার যে ফেল আছে ফেল অনুপাত হবে না, বরং ভিন্ন ভিন্ন। এটা বুঝছেন নি? এটা হলো মানে ফেলটা যে শব্দ থেকে এসেছে, মোস্তাক হয়েছে, ওই শব্দ অনুপাতে ওই মাফউলটা হবে না, বরং অর্থগত সেম হবে, কিন্তু শাব্দিগত এক না। যেমন দেখেন, কোয়াত্তু জুলুসান, কোয়াত্তু মানে বসা, আবার জালাস্তু অর্থ বসা,
কিন্তু দেখেন এখানে ব্যবহার করছে যে জুলুসান, যেটা ওটা থেকে কিন্তু ফেলটা আসে নাই, আসছে অন্য শব্দ থেকে, কিন্তু যেটা কিন্তু এই মানাগত মিল আছে। তাহলে মানাগত মিল আছে কিন্তু শব্দগত এক নয়। কাআতু জুলুসান, বসার মতো আমি বসেছি। তাহলে এখানে আমরা ফেল এবং যে মাফুল মতলক দুইটা একই রকম পাইনি। ওয়া আমবাতা নাবাতান, এবং নাবাতান মানে হলো মনে কোনো শস্য দাঁড়িয়ে যাওয়া, আর আমবাতা হলো অঙ্কুরিত হওয়া। তাহলে অঙ্কুরিত হওয়া এবং দাঁড়িয়ে যাওয়া দুইটা কিন্তু সেম না। তো এখান থেকে এই মাফুল মতলকের ফেলটা তার মতোই হয়নি, অর্থগত মিল রয়েছে কিন্তু শাব্দিকত একই মাসদার থেকে একই মুস্তাক থেকে বের হয়ে আসে নাই, যার কারণে বলল মিন গয়রি লফজিল মাসকুর, অর্থাৎ উল্লিখিত যে ইয়াটা আছে সেটা অনুপাতন হয়ে ভিন্নভাবে হয়েছে। ওয়াকাদ ইউহজাফু ফিআলুহু লিকিয়ামি করিনাতান বা লিকিয়ামি করিনাতিন জাওয়াজান, কখনো কখনো মাফুল মতলকের ফেলকে হজব করা যায় যদি করিনা পাওয়া যায়, তবে এটার হুকুম হলো এটা জায়েজ, এটা ওয়াজিব নয়, এটা জায়েজ। তো জায়েজের শুরুতে গিয়ে বলছে যে ফেলকে হজব করা যায় যে করিনা পাওয়া গেলে। তো করিনা কীভাবে পাওয়া যায়? করিনা পাওয়া যায় সাধারণত এবারত থেকে বোঝা যায়। যেমন দেখেন কাকাউলিকা লিল কাদিমি খায়রা মাকদামিন, যেমন লিল কাদিম মানে আগন্ত ব্যক্তিকে উদ্দেশ্য করে আপনার বাড়িতে কেউ আসতেছে, আগমন করতেছে, এই আগন্ত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতেছে খায়রা মাকদামিন, আপনার আগমন শুভ হোক। এটার ব্যাখ্যা করতেছে যেমন দেখেন কদিমতা কুদুমান খায়রা মাকদামিন, আপনার আশা কল্যাণমূলক হোক। ওয়া উজুবান, আচ্ছা আমরা প্রথম বলছিলাম যে এই ফেলকে হজব করা যাবে করিনা পাওয়া গেল, ওইখানে ছিল কি ভাই, জাওয়াজান নাকি ওজুবান বলেন? জাওয়াজান। এখন বলতেছে উজুবান, অর্থাৎ যেখানে হজব করা ওয়াজিব, আগে ছিল হজব করলেও জায়েজ আছে, না করলেও জায়েজ আছে, আর এখানে বলতেছে কি যেখানে মাফুলের মতলকের ফেলটাকে হজব করাই ওয়াজিব, নিলে এখানে কালামটা সুন্দর হয় না। যেমন দেখেন ওটা হবে দুইভাবে, একটা বলে সামাই, একটা কিয়াসি। কিয়াসির ব্যবহারটা না হতে কম হয়, সামাইয়ের ব্যবহারটা বেশি হয়। সামাই মানে আহলে আরব ব্যবহার করেছেন সেটা। যেমন সাকিয়ান, সাকিয়ান, এ দেখেন সাকিয়ানের ভিতরে একটা ফেল ছিল কিন্তু এখানে উল্লেখ নেই, আর আরবরা উল্লেখ করেনও না। এরপর ওয়া শুকরান, আমরা কেউ যদি আমাদেরকে কোনো একটা গিফট করে, আমরা তার এই গিফটের বিনিময়ে তাকে কি বলি শুক্রিয়া বা শুকরান, ইয়া উস্তাদ শুকরান, লাকা শুক্র ইয়া উস্তাদ, আপনার জন্য শুক্রিয়া। তো দেখেন এই শুকরান বলার দ্বারা এখানে কিন্তু ফেলটা উল্লেখ করা নেই। ও হামদান, ও হামদান এই ফেলটা উল্লেখ করা হয় না। হামদান, হামদান হামিদান ও মুহাম্মাদান এভাবে করি, হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি এভাবে বলা যায়। ও রায়ান, এইখানেও ফেলটা উল্লেখ করা হয় নাই। এখন মূল এবারটা কী ছিল দেখেন, শুরুতে যে সাকিয়ান এখানে ছিল সাকাকাল্লাহু সাকিয়া, এখানে সাকা কাপ চলে এসেছে, এটা কফ হবে। সাকাকাল্লাহু সাকিয়া, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে তৃষ্ণা মিটানো, মানে তৃষ্ণার মতোই তৃষ্ণাত্ম অবস্থা থেকে আপনাকে যেন তৃপ্তি করে তোলে। ওয়াশাকার তুলাকা শুক্র, ওয়াশাকার তুকা শুক্রন, এখানে আলিফলাম হয়ে গেছে, আলিফলাম হবে না। ওয়াশাকার তুকা শুক্রন, আপনার জন্য কৃতজ্ঞতা, শুক্রিয়া করার মতো। আর হামদান মূলত ছিল হামিদ তুকা হামদান, অর্থাৎ প্রশংসা করার মতো প্রশংসা। তারপরে হলো ওয়া রায়ান, রায়ান মূলত ছিল রাআক আল্লাহু রায়া, রাআক আল্লাহ রায় মানে আল্লাহ আপনাকে নিরাপত্তা বেষ্টন করে রাখুক। আশা করে বুঝেছেন। তাহলে আমাদের এইখানে প্রথম নম্বর ফসলে এই মানসুবাতের 12 নম্বর প্রকারের 1 নম্বর প্রকার গেল। এখন আসেন আমরা 2 নম্বর প্রকার পড়ব। 2 নম্বর প্রকারে এবারত হইল আল মাফউলু বিহি ওয়া হুয়া ইসমুন মা ওয়াকা আলাইহি ফিআলুল ফাইলি কা যারাবা যাইদুন আমরান ওয়া قد يتقدم على الفاعل كذهب عمرا زيد وقد يحذف فعله لقيام قرينة جوازا نحو زيدا في جواب من قال أضرب من أضرب। এখন দেখেন বা এখানে দেখো, হ্যাঁ আচ্ছা দেখেন এখানে বলছে কি মাফুল বি কাকে বলে? মাফুলি বলে ওই সমস্ত এসএমকে বলে মা ওয়াকা আলাইহি ফিআলুল ফাইল, যেখানে ফাইলের ফেলটা পতিত হয়, অর্থাৎ ফাইলের যে কর্মটা যার উপর সাধিত হয় সেটা হলো মাফউল বিহি। যেমন দেখেন জরাবা জাইদুন আমরান, এখানে জাইদুনের জরবটা আমর উপর পতিত হয়েছে, এই কারণে এই
এখানে বলা হয় যে জরাবা জাইদ, বলা হয় যে এখানে কি জাইদ আমরকে প্রহার করলো। হ্যাঁ, জাহিদ আমরকে প্রহার করেছে। তো এখানে জাইদ হলো ফাইল, আল আমর হলো মাফুল। ওয়াকাদ ইয়াতাকাদ্দামু আলাল ফাইলি, কখনো কখনো মাফুল বিহিটা ফাইলের আগে আসে। যেমন দেখেন জাহাবা আমরন জাইদুন, এখানে বলেন তো আমরন এটা ফাইল না মাফুল? আর জাইদুন ফাইল, কিন্তু এখানে আগে আসার দ্বারা কোনো ক্ষতি হয় না, সেই হিসাবে মাফুল বিহির ক্ষেত্রে মাফুল আগে আসা এটা দোষণীয় নয়। ওয়াকাদ ইউহযাফু ফি'লুহু, ওয়াকাদ ইউহযাফু ফি'লুহু, আমার এখানে স্ক্রিনটা একটু লড়ে গেল। হ্যাঁ, বলছে কি হ্যাঁ হ্যাঁ দেখেন ওয়াকাদ ইউহযাফু ফি'লুহু লিকিয়ামি করিনাতিন, কখনো কখনো ফেলকে হজব করা হয় করিনা পাওয়া যাওয়ার কারণে, জাওয়াজান। যেমন দেখেন জাইদান, জাইদান ওই ব্যক্তির জবাব বলে মান ক্বালা, যে ব্যক্তি বলে মান আজরিব, আমি কাকে মারব, আমি কাকে মারব। কোনো ব্যক্তি যদি প্রশ্ন করে এটাই করি না যে এখানে প্রশ্ন করা হয়েছে, ওটা মাফুলকে চাওয়া হয়েছে, সুতরাং সেখানে যদি আপনি যাকে মারবেন তার নাম উল্লেখ করে দিলে এনাফ। তাহলে এখানে ফেল উল্লেখ করা কি নাই, মানে প্রয়োজন নাই। তাহলে মাফুলের ফেলকে ওয়াজিবকে হজব করা করিনা পাওয়া গেলে জায়েজ আছে। এটা হলো এক সূরত। আর ওয়াজুবান ফি আরবাই মাওয়াজিআ, মাফুল বিহির ফেলকে হজব করা কয় জায়গায় ওয়াজিব বলেন তো? বাকি সবাই বলেন ওস্তাদ, বাকি সবাই বলেন মাফুল বিহির ফেলকে এক জায়গায় হজব করা জায়েজ আর 4 জায়গায় হজব করা ওয়াজিব। হ্যাঁ, ওজুবান ফি আরবাতি মাওয়াজিআ, 4 জায়গাতে হজব করা ওয়াজিব। 1 নম্বর হলো সামাই। দেখেন কিভাবে, ইমরান ওয়া নাফসাহু, আমরা আগে মূল ইবারত পড়ে যাচ্ছি, পরে কীভাবে হচ্ছে এটা দেখাবো। দেখেন ইমরান ওয়া নাফসাহু, এইখানে ইমরানও মাফুল, ওয়া নাফসাহু আতফ হইয়া আবার মাফুল। ইনতাহু খায়রুল লাকুম, সামাই শব্দটা আমি আরেক জায়গায় দেখছি সিমাই, এখন শব্দ শুদ্ধ কোনটা নেই, সামাই সিমাই কোনটা? সিমাই সামাই এগুলো বলা যায়, এগুলো মনে হলো আহলে আরব থেকে শুনে ওদের ব্যবহৃত ব্যাপারটা, বুঝছেন? সিমা সিমা সামিয়া থেকে তো সিমা ব্যবহার করতে পারবেন। মোট কথা দেখেন সামিয়া, ওইখানে সিনের উপরে জেন নাই, সিনের উপরে জবর আছে, বুঝছেন? আর সিমা এটা তো ওইখান থেকে মনে করেন মাদ্দা ঠিক আছে, কিন্তু এটা ব্যবহার করা হয়েছে আরে, বুঝছেন না? এটা মুস্তাক না, এটা গায়রে মুস্তাক মাজদার, বুঝছেন? এরপর ওয়ান্তাহু খায়রুল লাকুম, ওয়ান্তাহু খায়রুল লাকুম এইখানেও মূল ইবারত আছে, এটা আমরা আপনাদেরকে বলবো। ওয়া আহলান ওয়া সাহলান, তারা দেখেন এই সামাইভাবে আমরান ওয়া নাফসুহু খায়রুল লাকুম, এই পরে আহলান ওয়া সাহলান, এগুলোর মধ্যে ফেলগুলোকে হজব করা ওয়াজিব। যার মূল ছিল, দেখেন আমরা বাংলাতে রেখে দিলাম, যার মূল ছিল এখানে দেখেন ইমরান ওয়া নাফসুর মূল ছিল উতরুক আমরান ওয়া নাফসুহু, উতরুক আমরান ওয়া নাফসুহু, অর্থাৎ তুমি কাজকে সত্তা সহকারে ছেড়ে দাও। তো এখানে উতরুক ফেলটা মাহজুব, এটা ওয়াজিব। আর ইনতাহু খায়রুল লাকুম এটা মূল ইবারত ছিল ইনতাহু আনিত তাসলিস ওয়াকসুদু খায়রুল লাকুম। ইনতাহু আনিত তাসলিস মানে আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে বলেন তোমরা 3 প্রভু মানা থেকে তোমরা বিরত থাকো। ইনতাহু আনিত তাসলিস, তাসলিস মানে সালাসা থেকে, তাহলে সালাসা মানে থেকে এইটার নাম কি 3 তৃতীয়বাদ, অর্থাৎ যারা 3 খোদা মানতে চায়, তারা 3 খোদা মানতে চায়, তাদের বিষয়টা এখানে মূলত আলোচনার বিষয়। তো এই ইনতাহু আনিত তাসলিস ওয়াকসুদু খায়রুল লাকুম, এবং তোমাদের জন্য যেটা কল্যাণকর সেটা তোমরা গ্রহণ করো। আতাইতা আহলান মানে কি, তুমি তোমার এই পরিচিত জনদের কাছে এসেছো। ওয়া আতাইতুকা সাহালান, এবং তুমি নিরাপত্তা স্থানে এসেছো। তাহলে এখানে দেখেন আতাইতা আর ওয়াতাইতা, এই আহলান এবং সাহালানের ক্ষেত্রে এই 2 জায়গাতে ফেলকে হজব করা ওয়াজিব। 2 নম্বর আত-তাহজির। আত-তাহজির মানে হলো ভয় প্রদর্শন করা বা ভয় সন্ত্রাস্ত হওয়া, বা তাহজির। এখন তাহজির কাকে বলে এর একটু ব্যাখ্যা করতেছে। দেখেন
ওয়া তাহযীর হুয়া মামুলুন বিতাকদীর ইত্তাকি তাহযীরান মিম্মা বাদহু। বলতে তাহযীর মানে যে গোপনভাবে একটি শব্দ থাকবে ইত্তাকি, যেটা তার পূর্বের যে আবারটা আসবে সেটাকে তাহযীর মানে ভয় দেখাবে বা সতর্ক করবে। যেমন দেখেন ইয়াকা ওয়াল আসাদ, কেউ বললো ইয়াকা ওয়াল আসাদ মানে তুমি এবং এর নাম কি সিংহ, কিন্তু এই কথা দ্বারা ভিতরে একটা শব্দ বাকি আছে, ও আসলুহা ইত্তাকিকা ওয়াল আসাদ, তুমি তোমাকে বাঁচাও সিংহ থেকে, তুমি তোমাকে বাঁচাও সিংহ থেকে। তাহলে এখানে দেখেন সিংহ বা বাঘ থেকে বাঁচানোর বিষয়টা যে বলছে, তাহলে এখানে বাঁচানোর আরবিটা কি ইত্তাকি, এটা এখানে কি আছে হযফ আছে। আও যুকিরাল মুহাজ্জার মিনহু মুকাররারা, অথবা মুহাজ্জার মিনহু এটা ডবল ব্যবহৃত হবে, অর্থাৎ যেই বিষয়টা নিয়ে ভয় দেখানো হচ্ছে, মুহাজ্জার বিহি মানে কি যে বিষয়ের সাথে কী করা হচ্ছে ভয় দেখানো হচ্ছে ওটা বারবার ব্যবহৃত হবে। যেমন কাউকে বলে আত্তারিক করে, আত্তারিক মানে রাস্তা মানে রাস্তার মধ্যে একটা সাফ আছে অথবা রাস্তাটা ভাঙ্গা, তুমি রাস্তা দেখেও চলো। তার ইত্তাকি মূলত ছিল কি ইত্তাকি তরিক, তাহলে এখানে ইত্তাকিটাকে হযফ করা হয়েছে, এটা হলো তাহযীর হওয়ার কারণে। 3 নম্বর হলো মা উজমিরা আমিলহু আলা শরীয়ত তাফসীর। 3 নম্বর হলো এই যে মা উজমিরা আমিলহু আলা শরীয়ত তাফসীর, অর্থাৎ তাফসীর করার শর্তের উপরে যার আমিলকে উজমিরা মানে গোপন করা হবে। ওয়াহুয়া কুল্লু ফেলিন বাদাহু ফেলুন আও শিবহাতুন, ওই সমস্ত ফেলকে বলে যার পরে ফেল এবং শিবা ফেল থাকে। পরে কথা আমি ক্লাস করতেছি। যার পরে ফেল এবং শিবা ফেল থাকে, ইয়াশতাগলু জালিকাল ফেলু আন যালিকাল ইসমি, আর ওই ফেলটা ইয়াশতাগলু মানে কি ব্যস্ত থাকবে ওই এসএমকে নিয়ে বি জমিরি জমিরের সাথে, অর্থাৎ জমি থাকার কারণে ওই ফেলটা ওই এসএমের সাথে ব্যস্ত থাকবে। আওমিত বি মুতাআল্লিকিহি, অথবা জমির না থেকে ওই এসএমের মুতাআল্লিকটা ব্যবহার হবে। বিহাইসু লাউ সুল্লিতা আলাইহি হুয়া আও মুনাসিবহু লা নাসাবহু, আর ওই ক্ষেত্রে যদি ওই ফেলটাকে অথবা ওই ফেলটাকে আগে নিয়ে আসা হয়, যে এটা তাফসীর ব্যাখ্যা করছে ওটাকে যদি আগে না হয় অবশ্যই ওই এসএমটা নসব পাবে। এটাকে বলা হয় মা উজমিরা আমিলহু আলা শরীয়ত তাফসীর। আমরা ব্যাখ্যা করলে বুঝবেন। যেমন দেখেন জাইদান জরাবতুহু, এই জরাবতুহু এই হুটার ভিতরে মারজার মাফুলের মারজা রয়েছে, আর এটা জাইদানের দিকে ফিরেছে। এখন যদি আমরা এই জরাবতুর পরে আবার এই জাইদানকে জরাবতুর পরে নিয়ে যাই, তাহলে ওটাও ঘুরে ফিরে কি দিবে নসব দিবে। তাহলে এটা যেহেতু পরে মোকদ্দম করার দ্বারা যদি মুআখারাটা যদি নসব হয়, তাহলে ওইখানে যেরকম হুকুম, আর এখানে এই জরাবতুহুর ভিতরে হু মারজাটা জাইদানের দিকে ফিরেছে, অর্থাৎ এই পরের যে জমিটা ছিল এটা তাফসীর করার শর্তে আমল করছে, জরাবতুতে তার উপর আমল করছে। ফাইন্না জাইদান মানসুবুন বিফাইলিন মাহজুবিন মুজমারিন, কেননা জাইদান এটা মানসুব হয়েছে নসবযুক্ত হয়েছে গোপন একটি জমির মাধ্যমে, ওয়াহুয়া জরাবতু, আর ওটা হলো জরাবতুর ভিতরে একটা জমির আছে সেটা হলো আনা। ইউফাসসিরুল ফেলুল মাযকুর বাদাহু, আর যেটা ব্যাখ্যা করতেছে পরে যে আসা ফেলটা সেটা হলো জরাবতুহু। তাহলে এভাবে হওয়ার কথা যে জরাবতু জাইদান জরাবতুহু এভাবে হওয়ার কথা, কিন্তু ওই পরে যে হু আসছে এবং জরাবতুর ভিতরে আনার একটা জমির গোপন আছে, ওটা আগেটা ব্যাখ্যা করার কারণে নতুন করে আরেকটা জরাবতু নেওয়া লাগে নাই। এটাকে বলা হয় মা উজমিরা আলা আমিলহু আলা শরীয়ত তাফসীর। ওয়ালিযালিকাল বাব ফারাগা কাসীরুন, আর ওই বাবের ভিতরে বিশাল আলোচনা রয়েছে, যার কারণে এখানে উল্লেখ করে নাই। আর রাবিউ আল মুনাদা, 4 নম্বর প্রকার, অর্থাৎ যেখানে মাফুলকে হযফ করা ওয়াজিব, যেখানে মাফউল বিহিকে হযফ করা ওয়াজিব, এটা 4th নম্বর প্রকার হলো ওয়া হুয়া ইসমুন মাদউন বিহরফিন নিদা। সেটা হলো যে এমন এসএম যেটা হরফে নিদা দ্বারা আহ্বান করা হয় এমন বিষয়, মাদু বিষয়, ওটা লফজান হইতে পারে অথবা তাকদীরি হইতে পারে। লফজান যদি হয় যেমন ইয়া আব্দুল্লাহ আই আদউ আব্দুল্লাহ, তো এখানে দেখেন এই আদউ ফেলটাকে হযফ করা হয়েছে মুনাদা থাকার কারণে। ওয়া হরফুন নাদা কাইমুন মাকাম আদউ, হরফুন নাদা বলতেছে হরফুন নাদাটা আদউ এর কায়েম মাকাম। ওয়া হরফুন নাদাই খামসাতুন, এখন আপনারা বলেন তো হরফে নাদা কয়টি? 5টি। কি কি বলেন তো আপনারা সবাই বলেন, কি কি সবাই বলেন? ইয়া আয়া আয়া আয় আ আয় আ।
আই আল হামজায় মাফতুহা। সবাই বলে নাই, শুধু দুজন বলছে, আব্দুল খালিক ভাই বলছেন, আল কামরাল হাসান বলছেন, বাকিরা বলতে হবে। ওস্তাদ সবাই মিলে বলেন। হ্যাঁ, তাহলে ইয়া ইয়া আয়া হায়া আই হামজায় মাফতুহা, মোট 5টা। ওয়াকাদ ইউহজাফু হরফুন নিদা লফজান, কখনো কখনো হরফ নেদাকে হজব করা হয়। যেমন দেখেন ইউসুফ আরিদ আন হাদা, মূলত ছিল এইভাবে, ইয়া ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, ইয়া ইউসুফ আরিদ আন হাদা, ইউসুফ তুমি এখানে এই জিনিস থেকে বিরত থাকো। ওয়ালাম আন্নাল মোনাদা আলা আকসামিন, জেনে রাখা উচিত যে মোনাদা কয়েক প্রকার। মোনাদা মূলত 3 প্রকার। 1 নম্বর হলো মুফরাদ, 2 নম্বর হলো মোজাব, 3 নম্বর মুশাব্বাহ মোজাব। সহজে আমরা বলে দিলাম। এখন আমরা এবার থেকে বলতেছি, ফাইন কানা মুফরাদান মারিফাতান, যদি মুফরাদ এবং মারিফা হয়, ইউবনা আলা আলামাতের রফাই, তখন রফার উপর এটা মুবনি হবে, অর্থাৎ এখানে এরাবটা শুধুমাত্র রফা হবে। যেমন জুম্মা ওয়া নাহউহা, যেমন ইয়া আব্দুল্লাহ, ইয়া জাইদুন, এখানে ইয়া আব্দুল্লাহ, এখানে রং আসছে, এখানে মূলত হবার কথা ইয়া জাইদুন, ইয়া রজুলুন, ইয়া জাইদানে। দেখেন ইয়া জাইদুন, ইয়া রজুলুন, ইয়া জাইদানে, এইগুলোর ভিতরে এরাবগুলো হয়েছে সব জুম্মা দ্বারা। তো ইয়া জাইদানে, ইয়া জাইদুনা, এগুলো কেন নিছে? এইখানে জাইদানের ভিতরে রফা হয়েছে আলিফ দ্বারা, আলিফ মাকাবেলে মাকসুর, আর হইল ওয়াও মাকাবেলে মাফতুহ দ্বারা। এই অর্থাৎ জুম্মার আলামত যেটা আমরা জানি যে এরাব বিল হরকাত, এরাব বিল হরুফ দুইটা হয়, এখানে দুইটার প্রয়োগ দেখাইছে। ওয়াহফাজু মানে খ হবে, ওয়াহফাজু বিলামিল ইস্তেগাসা, লাম ইস্তেগাসা দ্বারা কাসরা হবে, অর্থাৎ এমন লাম যেটা ইস্তেগাসা বোঝাবে, সাহায্যের জন্য হয়, তখন ওই ক্ষেত্রে কি হবে? কাসরা হবে। যেমন ইয়া লিজাইদিন, এখানে লাম একটা আসার কথা, লামটা উঠে নেই, ইয়া লিজাইদিন, এখানে লামটা লামে ইস্তেগাসা আর হওয়ার কারণে জাইদিন নিচে কাসরা হয়েছে। ওয়াফতাহু বি ইলহাকিল আলিফাহা, এবং শেষে আলিফ যুক্ত হওয়ার কারণে ফাতা হবে। যেমন ইয়া জাইদাহু, ইয়া জাইদাহ। ওয়ুনসাবু ইনকানা মুজাফান, তাহলে বলেন তো প্রথম নম্বর এরাব কী ছিল বলেন তো সবাই? মাবনি আলা জুম্মা, বলেন প্রথম নম্বর এরাব কী ছিল? মাবনি আলা জুম্মা। 2 নম্বর হইল দেখেন নসব হবে কখন? ইনকানা মুজাফান, যদি মুজাফ হয়, যেমন ইয়া আব্দুল্লাহ, অথবা মোশাবা মোজাব হয়, আও মোশাবাহান লিল মুজাফ, অথবা মোশাবায় মোজাব হয়, যেমন ইয়া তালিয়ান জাবালান, মূলত ছিল ইসআদ, ইয়া তালিয়ান আল জাবালা, এভাবে ছিল মূলত সংখ্যাটা। তো সেখানে দেখেন এই 2 কারণে, অর্থাৎ মুজাব এবং মোজাব হওয়ার কারণে নসব হয়েছে। আও নাকেরাতান গায়রা মুআইয়িনিন, অথবা নাকেরা গায়রে মুআইন যদি হয়, যেমন দেখেন কাউলিল আমা, অন্ধর কথা বলতেছেন, ইয়া রজুলুন খুজ বিয়াদি, অন্ধ কাউকে দেখে বলছেন যে ভাই আমার হাতটা ধরো। তাহলে এই ক্ষেত্রে নাকেরা যদি গায়রে মুআইয়ান হয়, এইখানে ভিতরে ইয়া রজুলুন খুজ বিয়াদি, এখানেও মাবনি আলা জুম্মা হবে। ওয়াইন কানা মারফান বিল্লাম, আর যদি মারফ বিল্লাম হয় তখনও মারফ জুম্মা আলার জুম্মার উপর হবে, এখানে কিন্তু মাবনি নয়, এখানে মারিফা থেকে ভাসবে। যেমন দেখেন ইয়া আইয়ুহার রজুলু ওয়া ইয়া আইয়ুহাল মারআতু, পুরুষের ক্ষেত্রে এবং মহিলার ক্ষেত্রে দুরকম ব্যবহার করা হয়েছে। এবং এই মোনাদার ক্ষেত্রে আরেকটা বিষয় হলো কি তারখিম করা, তারখিমে মোনাদা। তারখিমে মোনাদা মানে কি? কোনো এবারতকে শর্ট করে হজফ করে শর্ট করে নেওয়া। ওয়া ইয়াজুজু তারখিমুল মোনাদা, তারখিমে মোনাদা করা জায়েজ আছে নেদার ক্ষেত্রে। এটা কখন? এটা কাকে বলে? ওয়া হাসফু ফি আখিরিহি লিতাখফিফ, আর ওটাকে বলা হয় তারখিম মোনাদা, বলা হয় নেদার শেষে, মোনাদার শেষে হজব করা তাখফিফের জন্য। যেমন ফি মালিকি, মালিকির ক্ষেত্রে বলা ইয়া মাল বলা। ওয়াফি মানসুর, ইয়া মানসুর, এখানে মানসুর হয়ে গেছে, ইয়া মানসু, মানসুর ক্ষেত্রে মানসু বলা। ওসমানুর ক্ষেত্রে শুধু ওসমা বলা, মানে ইয়া ওসমু বলা। ওয়াজুজু ফি আখিরিল মুনাদা আল মুরাক্কাম আজ-জুম্মা ওয়াল ফাতা আসিয়া, আর বলছে মুনাদার শেষে জুম্মা নেওয়া এবং মূল হরফ নেওয়া এটা জায়েজ। যেমন হারিসু, এটাকে ইয়া হারিসু, ইয়া হারিন অথবা ইয়া হারু, দুইটা বলা জায়েজ আছে। ইআলাম আন্না ইয়া মিন হুরফিন নিদা ক্বাদ ইস্তামালু ফিল মানদুবি আইজান, হরফে নিদার 5টার ভিতরে একটা হলো ইয়া, ইয়াটা কখনো ব্যবহার হয় মানদুবের ক্ষেত্রে। ওয়াল মুতাফাজ্জাহ বিয়া আল ওয়া,
ওয়াও এবং ইয়া দ্বারা মুতাফাজ্জা মানে হলো অন্তরের ব্যথা, অন্তরের দুঃখ কষ্ট প্রকাশ করা হয়। কামা ইউকালু, যেমন বলা হয় ইয়া জাইদা, হে জাইদা, অর্থাৎ জায়েদ তাকে কষ্ট দিয়েছে এই কারণে বলছি ইয়া জাইদা। এবার হচ্ছে ওয়া জাইদা, হে জাইদা। তাহলে দেখেন এই আলিফ এবং ওয়াও দ্বারা মনের কষ্টটাও প্রকাশ করা হয় হরফে নাদার মাধ্যমে। ফাওয়াউন মুখতাসাতুন বিল মানদুব, ওয়াওটা মানদুবের সাথে খাস। ওয়া মুশতারিকাতুন বাইনা নিদা ওয়াল মানদুব, আর ইয়াটা নেদা এবং মানদুবের ক্ষেত্রে উভয়ের জন্য ব্যবহৃত হয়। ওয়া হুকমুহু ফিল আরাব ওয়াল বিনা মিসলু হুকমুল মুনাদা, আর মরাব মবনি হওয়ার ক্ষেত্রে মোনাদার যেরকম হুকুম এইখানে এরকম হুকুম, একই হুকুম। এরপরে ফসল আমাদের আলোচনা হবে মাফউল ফিহি। মাফউল ফিহি কাকে বলে? আমরা সহজে বলি যে এইখানে ফেলের কাজটা পতিত হয়। পতিত হওয়ার জায়গা দুইটা, একটা হলো জমান, একটা হলো মাকান, যেটাকে জরফও বলা হয়। ও জরফুজ জমান আলা কিসমাইন, আর জরফ জমান দুই প্রকার। এক নম্বর হলো মুবহাম আর এক নম্বর হলো মাহদুদ। মুবহাম কাকে বলে? মালা ইয়াকুনু হাদ্দুন মায়ুন, যেখানে নির্দিষ্ট কোনো সীমা রেখা থাকে না। যেমন দাহারুন, দাহারুন মানে কাল, কাল বলতে কয় যোগ কয় কাল এটা বলা যায় না। হিনুন, হিনুন মানে সময়, সময়ের নির্ধারিত কোনো সময় থাকে না। ওয়াল মাহদুদ মানে আগে মুবহাম মানে যার সীমা রেখা নাই, আল মাহদুদ মানে যার সীমা রেখা রয়েছে। মালা ইয়াকুনু হাদ্দুন মায়ুন, যার কোনো নির্দিষ্ট সীমা রেখা রয়েছে। যেমন ইয়াউমুন, লাইলুন, শাহরুন, যেমন দিন, রাত, মাস, এগুলো নির্দিষ্ট একটা সময়। ওয়াসানাতুন নির্দিষ্ট একটা সময়। ওয়া কুল্লুহা মানসুবুন বিতাকদিরি ফিহি, আর ওইখানে একটা তাকদির ফেল দ্বারা, ফিহি এখানে ফেল, তাকদির ফেল দ্বারা মানসুব হবে। যেমন তাকুল সুমতু জাহরান, যেমন আমি কি করলাম? রোজা রাখলাম। ওয়া সাফারতু জাহরান, আমি জোহরের সময় সফর করলাম। এইভাবে করে মনে করে এখানে মূলত ফি জাহারিন, ফি শাহরিন, তাহলে এখানে ফি একটি উল্লেখ আছে, অর্থাৎ এখানে ফি একটা মাহজুব রয়েছে, এটা হলো মাফুলে ফি হইলে। ও জরফুল মাকান কাদালিকা, জরফুল মাকানও এরকম জমানের মতো দুই প্রকার, মুবহাম মাহদুদ। মুবহামের ক্ষেত্রে উদাহরণ হচ্ছে জালাস্তু খালফাকা অমামাকা, আমি তোমার পিছনে বসলাম অথবা সামনে বসলাম। ওয়াল মাহদুদ, মাহদুদ মানে যার সীমা রয়েছে, সীমা নাই, সীমা রয়েছে। হ্যাঁ, মুবহাম মানে কি? মুবহাম মানে কি? মুবহাম মানে যার নির্দিষ্ট সীমা নাই, অস্পষ্ট। আগে আমরা বলেছিলাম মুবহাম বলা হয় যার নির্দিষ্ট সীমা নাই, আর এই মাহদুদ মনে হয় যার সীমা রয়েছে। আমার কথা বুঝছেন? দেখেন জালাস্তু ফিদ্দার, আমরা ঘরে বসেছি, তাহলে ঘরে বসার দ্বারা একটা নির্দিষ্ট সীমা রেখাকে যোগ করেছে। অফিস সৌকি, বাজারে বসেছি, তার বাজারে একটা নির্দিষ্ট জায়গা আছে। কিন্তু খলফাকাত, আমি তোমার সামনে বসেছি, সামনে বলতে বাংলাদেশে শেষ করি আমেরিকা, ইউরোপ, পুরা পৃথিবীও যদি আপনি শেষ করেন, আপনার সামনে কতটুকু জায়গা, এটা কি শেষ করতে পারবে বলেন তো? না। আচ্ছা, ফসল মাফুলে লাহু, মাফুল লাহু কাকে বলে? ওয়া ইসমন মা লি আজলিহি, আমাদের জুম বন্ধ হয়ে যাবে তো, আর 8 মিনিট সময়, এখানে একটু তাড়াতাড়ি বলছি, আপনারা ধরেন, তারপরে অস্পষ্ট হবে না ইনশাল্লাহ। ওয়াহুয়া মা লি আজলিহি ইয়াকুল ফিলুল মাযকুর ক্বাবলাহু, যার কারণে ফেলটা পতিত হবে, অর্থাৎ যেখানে মাফুলটা হবে যার কারণে ওই ফেলটা পতিত হবে। ওয়াইনসাবু বিতাকদিরিল লাম, আর ওই সময় মাফুলটা নসব হবে তাকদিরে লাম দ্বারা, লামের মাধ্যমে। যেমন দেখেন জরাবতু তাদিবান, আমি তাকে মেরেছি ইয়ার জন্য, কী করার জন্য? তাদিব দেওয়ার জন্য। তাহলে এখানে গোপনভাবে লিত তাদিব, আই লিত তাদিব, দেখছেন? ওয়াকাদ্দু আনিল হরবি জুনুবা, আমি যুদ্ধ থেকে বসেছিলাম, যুদ্ধ যাইনি কেন? লিল জুনুবা মানে আমার অসুস্থতা ছিল, আই লিল জুনুবি অর্থাৎ আমার অসুস্থ থাকার কারণে। ওয়াইন্দাল জুজাজ, ইমাম জুজাজ রহমতুল্লাহ নিকট বলেন এইখানে একটি গোপন একটি মাসদার থাকবে, নাহলে আদ্দাবাহু তাদিবান অজানাবতুহু জুনবান, এভাবে তিনি বলছেন। ফসল নম্বর পরে বলছি আমরা যে মাফুল লাহু মাহু মাহু, মাফুল মাহু কাকে বলে? ওহো মা ইউজ করো বাদাল ওয়াও বিমানা মা, যেটা ওয়াও বমানা মার অর্থে, অর্থাৎ লি মোসাহাবাতি, সাথী, বন্ধুত্ব, বন্ধন তৈরি করার জন্য। যেমন দেখেন জা আল বারদু ওয়াল জুব্বাত, জা আল বারদু মানে কি শীতকালে এসেছে, ওয়াল জুব্বাত জ্যাকেটের সাথে। ওয়াজিতু আনা ওয়াজাইদান, আমি এসেছি, ওয়াজাইদান আমার সাথে জায়দও এসেছে। এখন এটাকে ব্যাখ্যা করতেছে জা আল বারদু ওয়া বমানা মা আল জুব্বাত, তারপরে জিতু আনা ওয়া বমানা মা জাইদিন, দেখছেন অর্থ কি? শীতের সাথে জুব্বে এসেছে, আবার আমার সাথে জায়দ এসেছে। ফাইন কান আল ফেয়ালু লবজান, যদি ফেলটা লবজ হয়
আজাজ আল আতফু ইয়াজুজু ফিল ওয়াজহান, এবং সেক্ষেত্রে যদি আতফ করা জায়েজ হয়, ফেল যদি লফজ হইয়া আতফ করা জায়েজ হয়, তাহলে দুই সুরত, এক সুরত হলো নসব পড়বে আর এক সুরত হলো রফা পড়বে। নসব পড়বে কেন? মাফুল হিসেবে। আর রফা পড়বে কেন? আতফ হিসেবে, ওই ওয়াও কারণে ফাসালা হয়ে যাবে। দেখেন যেহেতু আনা ওয়াজাইদান ওয়াজাইদুন, দেখেন যেহেতুর পরে ওয়ার পরে মাফুল মার অর্থ দিলেও ব্যবহার করা যাবে, আবার না দিলেও ব্যবহার করা যাবে, অর্থাৎ জাইদান জাইদুন দুইটা পরে জায়েজ হবে। শর্ত হইল আতফ জায়েজ হতে হবে এবং ফেলটা লফজি হতে হবে। যদি ফেলটা লফজি না হয় তখন করা যাবে না। ওয়া ইল্লাম ইয়াজুজুল আতফ, আর যদি আতফ করা জায়েজ না হয় তাআয়ুন নসব, তখন মাত্র দিবে নসব দিবে, আর অন্য কিছু হবে না। যেমন জিতু ওয়াজাইদান, যেহেতু ওয়াজাইদান, তাহলে এখানে কি হয়েছে? আতফ করা জায়েজ হয় নাই, অর্থাৎ এরপর আরেকটা আমরা নিই নাই, এভাবে নেই নাই যে যেহেতু জাইদান ওয়াজাইদান, এভাবে নেওয়া হয় নাই। ওয়াইন কানাল ফিআলু মানান, আর যদি ফেলটা লফজান না হইয়া মানান হয়, ওয়াজাজ আল আতফু, এবং আতফ করা যদি জায়েজ হয়, তাআইয়ান আল আতফু, এবং এই আতফটা নির্ধারিত হয়, তখন ওই ক্ষেত্রে গিয়ে আতফুর উপর আমল করবে, অর্থাৎ সেই ক্ষেত্রে দুই সুরতে জায়েজ। কথা বুঝছেন? এখানে নাহুর ক্ষেত্রে এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে এটা একটু ভুল আছে, এখানে উদাহরণটা এখানে যেহেতু নাই, বই থেকে দেখে নিতে হবে একটু। ওয়াইল্লাম ইয়াজুজুল আতফা, আর যদি আতফ করা জায়েজ না হয় তখন শুধুমাত্র নসব দিবে। যেমন মালাকা ওয়া জাইদুন ওয়া মা শানুকা ওয়া আমরান, এখানে দেখেন আতফ করা জায়েজ না, এখানে নসবে নেওয়া হচ্ছে। ফাসলুন আল হাল, এরপরের আমাদের ফসল হলো হাল সম্পর্কে। হাল কাকে বলে? হাল বলা হয় ইয়াদুল্লু আলা বায়ানি হায়াতিল ফাইলি ওয়াল মাফউলি বিহি আও কিলাহিমা, যেখানে ফাইল অথবা মাফুল অথবা ফাইল এবং মাফুল দুইটার অবস্থা বোঝানোর জন্য ব্যবহৃত হয়, সেটাকে বলা হয় হাল। যেমন দেখেন জাআনি জাইদান রাকিবান, এখানে দেখেন জাআনি জাইদান রাকিবান, আমার কাছে এসেছে জাইদ রাকিব অবস্থা, হাঁটা সওয়ারি অবস্থা, এখানে তো ফাইলের অবস্থা বুঝাইছেন। ও জরাবতু জাইদান মাসদুদান, জায়দ এসেছে, জায়দকে আমি মারলাম, বেঁধে মারলাম, মাসদুদান মানে কি? তাকে বেঁধে মারা, তাহলে এখানে বুঝাইছে মাফুলেরটা বুঝাইছে। বা লাকিতু আমরান রাকিবাইনি, আমি আমার সাথে সাক্ষাৎ করেছি, যে অবস্থা আমরা দুইজনেই সাওয়ারি ছিলাম, তাহলে এখানে ফাইল এবং মাফুল উভয়টার অবস্থা বুঝাইছে। ওয়াকাদ ইয়াকুনুল ফাইলু মানবিয়ান, কখনো কখনো ফাইলটা মানবী হয়। যেমন জাইদান ফিদ্দার কাইমান, যেমন জাইদান ফিদ্দারে কাইমান, জায়েদ ঘরের দণ্ডায়মান, তাহলে এখানে হাল বুঝাইছে। আর হাল ভিতরে এই জাইদান যে শব্দটা, এই ভিতরে কিন্তু একটা মাহজুব রয়েছে, সেটা হলো মানবী হিসেবে রয়েছে। লিয়ান্না মানা জাইদান ইস্তাকাররা ফিলার, দেখেন এখানে ফেলটা যে এই মানবী হিসেবে রয়েছে সেটা হলো ইস্তাকাররা ফিদ্দারে কাইমান, অর্থাৎ জায়দ অবস্থান করছে ঘরের ভিতরে দাঁড়ানো অবস্থায়। বা কাযালিকাল মাফউল বিহি, এমনিভাবে মাফউল বিহির ক্ষেত্রেও কাজা জাইদুন কাইমান ফাইন্না মানা আল মুশার ইলাই। এরপরে এই কথাগুলো আর এত বেশি আলোচনার বিষয় না। এরপরে দেখেন আপনারা এখানে একটা কথা দেখেন, ওয়াল হালু নাকিরাতান আবাদা, হাল সবসময় নাকেরা হয়। আমার সাথে বলেন তো, হাল সবসময় কি হয়? নাকেরা হয়। ওয়াজুল হাল মারিফাতান গালিবান, আর গালিবান মানে অধিকাংশ সময়, আর জুলহার অধিকাংশ সময় মারিফা হয়। তাহলে আমরা পাইলাম হাল সবসময় নাকেরা হয়, আর জুলহাল অধিকাংশ সময় নাকেরা হয়। রায়তু ফিল আমসিলাল মাযকুর, যেটা উপরে আলোচনা হয়েছে, অর্থাৎ এখানে যে আগের উদাহরণগুলো দিয়ে এগুলো সীমাবদ্ধ, নতুন দিতে রাজি নেই। ফসল তামিজ, পরে ফসল হলো তামিজ সম্পর্কে। তামিজ কাকে বলে? ওয়াহুয়া নাকিরাতুন তুজকারু বা তুজকারু হবে, তাজকুরু নয়, তুজকারু বাদা মিকদারি মিন আদাদিন আও কাইলিন আও ওজনিন আও মাসাহাতিন। বলতেছে তামিজ ওই নাকিরাকে বলে যাহা এই মিকদার মানে পরিমাণ বোঝার জন্য ব্যবহৃত হয়, মিন আদাদিন সংখ্যাগত পরিমাণ, আও কাইলিন অথবা কাইলিন মানে হলো এই পরিমাণ করা, আর পরিমাণের পরিমাপ সম্পর্কে ব্যবহৃতের জন্য ব্যবহৃত হয়। আমাদের দ্বিতীয়বার আমাদের জুম বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা দ্বিতীয়বার ক্লাস নিচ্ছি, আপনারা যারা আছেন সাথে থাকেন।
ওস্তাদ স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? না দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ আসতেছে, হ্যাঁ আসছে। আচ্ছা, যারা এখন অ্যাড হয় নাই তাদেরকে আমরা আহ্বান করছি অ্যাড হওয়ার জন্য। আমাদের পড়া কাছাকাছি পৌঁছে গেছে, আর যেহেতু জুম আইডির টাইমটা একটু আমাদের জন্য সীমাবদ্ধ থাকে, এই কারণে কেটে গেল। তমিজটা হলো উল্লেখযোগ্য, এই কারণে তমিজটা আমরা একটু আস্তে আস্তে বোঝাচ্ছি, যেহেতু আমাদের এখনও টাইম আছে। আচ্ছা, একজন আবারাত পড়েন তো, আবদুল্লাহ ভাই আবারাত পড়েন তো, উস্তাদ আবদুল্লাহ ভাই। ফসল থেকে? হ্যাঁ, ফসল থেকে, আত-তামিজ থেকে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ফসলুন আত-তামিজ হুয়া নাকিরাতুন বা'দা মিকদারি মিন আদাদি আও কাইরিন আও ওয়াজনিন أو مساحة أو غير ذلك مما فيه إبهام. ترفع ذلك الإبهام نحو عندي 20 درهما وقفيزان برا দুই কপিন গম। আচ্ছা। ওমিন ওয়ানে ওয়ামান ওয়ানে সামিনান বুররান। হ্যাঁ, সুমনান। আচ্ছা, আমরা বলছি, ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম। তমিজ কাকে বলে? তমিজ বলার ক্ষেত্রে বলা হয়েছে যে ওই নাকেরাকে বলে যেটা আদাদ মানে সংখ্যা, ওয়া কাইল মানে হইল পরিমাণ বোঝানোর পরে ব্যবহৃত হয়, আও ওজনিন অথবা ওজন বোঝানোর পরে ব্যবহৃত হয়, আও মাসাহাতিন মানে দূরত্ব বোঝানোর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে 4টা কথা বললাম, বলেন তো কয়টা কথা বললাম? 1 নম্বর আদত মানে সংখ্যার পরে, 1 নম্বর আদত সংখ্যার পরে। 2 নম্বর হলো কি কাইল মানে পরিমাণ, কাইল মানে কি পরিমাণ। 3 নম্বর ওজন মানে ওজন। 4 নম্বর হলো মাসাহাত মানে হলো দূরত্ব। মাসাহাত অর্থ কি ওস্তাদ বলেন তো? দূরত্ব। এই দূরত্ব 4টার পরে যে নাকেরা এটা ব্যবহৃত হবে ওটাকে তমিজ বলে। এটা ব্যবহার হওয়ার পরে কিন্তু এদের মাঝখানে একটা ইবহাম থাকবে। ইবহাম মানে সংশয় থেকে যাবে, আর সংশয়টাকে দূর করার কাজের নাম হলো তমিজ। সংশয়টাকে দূর করার নাম হলো কি ভাই? তমিজ। আও গায়রা যালিকা মিম্মা ফিহি ইবহামুন, অথবা এই আদত, কাইল, ওজন, মাসহাত ব্যতীত এমন ওই সমস্ত জিনিস যেখানে ইবহাম মানে সন্দেহ রয়েছে, তুরফাউ যালিকাল ইবহাম, ওই ইবহামকে দূর করা প্রয়োজন পড়ে, সেটাকে বলে তমিজ বলে। যেমন দেখেন ইন্দি 20 দিরহামা, আমার কাছে রয়েছে 20 দিরহাম। এখন যদি এভাবে বলা হয় ইন্দি 20, আমার কাছে রয়েছে 20, এ কথা বললে কি বলেন এই সন্দেহ কি দূর হয়? সন্দেহ দূর হয় না। যখন দিরহামান বলেন তখন সন্দেহ দূর হয়ে যায়, মানে কি 20 কি দিরহাম, 20 দিরহাম। ও কফিজানে বুররান, আমার কাছে 2 কফিজ বুর মানে গম রয়েছে। তাহলে এখানে কি প্রথমটা দেখেন ইন্দি 20 দিরহাম, এটা আদদের জন্য ব্যবহৃত হয়েছে। 2 নম্বর কফিজানে বুররান, এটা ব্যবহৃত কাইলের জন্য। কাইল মানে আমরা বললাম একটা পরিমাণ, তাহলে 2 কফিজ গম, তাহলে 2 কফিজ হলো একটা ওই সময়ে আরবের প্রচলিত, ধরেন কফিজ মানে হলো আগের আমরা যেরকম ওয়া লাই, আমাদের নোয়াখালীতে ভাষায় ওয়া বলে আর লাই বলে, আর আপনাদের বাসায় কি বলে জানি না। অর্থাৎ এই ধান টান রাখার জন্য যে টুকরিগুলোর বড় বড় টুকরি, এগুলোকে বলা হয় তো তখনকার কফিজ। তো এরকম কফিজ ভর্তি গম রয়েছে এটা বোঝানোর জন্য, অর্থাৎ একটা পরিমাণ বোঝাইছে। ওয়ামান ওয়ানে সামানান বুররান, এখানে দেখেন বুররনটা এটা হবে না, বুররনটা আগে থেকে চলে এসছে।
ও মানওয়ানে সামানান, 2 মন ঘি আছে। সামানান মানে ঘি, সামানান মানে তো কি ভাই? ঘি। তো এখানে যে বুররনটা আসছে এটা আগের আবার থেকে আসছে, বুররন 2 বার ব্যবহার হয়েছে, সুতরাং এখানে বুররন হবে না। ও মানওয়ানে সামানান মানে 2 মন ঘি আছে। ও জারিবানে কতানান, আমার নিকট 2 গজ সুতা আছে। দেখেন ও মানওয়ানে সামানান এটা ব্যবহার হচ্ছে ওজনের জন্য ব্যবহৃত হয়েছে। আর জারিবানে কতানান মানে হলো এটা হলো মাসাহাত মানে দূরত্ব বোঝাবে না। গজ সুতা দ্বারা কি মানুষ যে জায়গা মাপে, এটা দূরত্ব মাপে, এটা এর জন্য ব্যবহৃত হয়েছে। ওয়ালাত তামারাতি মিসলুহা জাবাদা, এটা হলো ওই বললো কি এই 4টা ছাড়াও যেখানে এবাহাম থাকবে সেখানে ব্যবহৃত হবে। এটা হলো ওই 5 নম্বর প্রকার, অর্থাৎ এই 4 বাইরে। অর্থ কি খেজুরের উপর সমপরিমাণ মাখন আছে। তাহলে দেখেন ওয়ালাত তামারাতি মিসলুহা এটা বললে কখনো এবার অর্থাৎ কমপ্লিট হয় না, তখন একটা জিনিস বলবে তখন জাবাদা বলবে, তখন কমপ্লিট হয়ে যাবে। অকদ ইয়াকুনু মিন গায়রি মিকদারিন, কখনো কখনো মিকদারিন ছাড়াও তমিজ ব্যবহৃত হয়, অর্থাৎ এটা কোনো সংখ্যা মানে কোনো পরিমাণ বোঝাবে না, চাই এটা সংখ্যা বোঝাবে না, পরিমাণও বোঝাবে না, ওজনও বোঝাবে না, দূরত্ব বোঝাবে না, বরং এমনি ব্যবহৃত হবে, কিন্তু সেই ক্ষেত্রে এবাহাম দূর করবে। যেমন দেখেন হাজা খতামুন হাদিদান, এটা হলো আমার একটি আংটি, খতামুন মানে আংটি, হাদিদান মানে লোহার। তা আংটি যখন আপনি ব্যবহার করছেন তা আপনার কাছে একটা প্রশ্ন থাকবে যে এই আংটিটা কিসের, এটা কি স্বর্ণের, রূপার নাকি লোহার? তখন হাদিদান বলে তমিজ করা হয়েছে। ওয়া সাওয়ারান জাহাবা, এবং স্বর্ণের মানে সাওয়ার মানে হলো স্বর্ণের নেকলেসটা হলো স্বর্ণের। আপনি যদি বলেন নেকলেস বললে নেকলেসের ক্ষেত্রে স্বর্ণ রূপার বিভিন্ন রকম ব্যবহৃত হয়, এখানে জাহাবান বলে তমিজ করা হচ্ছে। ওয়াফিহিল খবজু আকসার, আর এই ক্ষেত্রেই এই মূলত মাসালা হলো এখানে আকসার মানে আল খবজু আকসার মানে অধিকাংশজন সেইখানে এতটুকু ক্ষান্ত। ওয়াকাদ ইয়াকাউ বাদাল জুমলাতি লিরফিল ইবহামি আন নিসবাতি হাইমা, কখনো কখনো জুমলার পরে এসেও তমিজ হয়, কেন? জুমলার ভিতরে ইবহামকে দূর করার জন্য। যেমন দেখেন তবা জাইদান নাফসান, তবা জাইদুন জাইদ খুশি হইল, নাফসান মানে নিজে, আও ইলমান অথবা তার ইলম শিখার কারণে, আও আবান অথবা তার বাবা আসার কারণে। তাহলে এই জায়েদ নিজে খুশি হইল, অথবা তার ইলমের কারণে খুশি হইল, অথবা তার বাবার আগমনে খরা খুশি হইল, তাহলে এটা জুমলার ফর হইল, মানে তবা জাইদুন এই দুটো মিলে একটা জুমলা কমপ্লিট হয়ে গেছে। এরপরে নাফসান, ইলমান, আবান এগুলো নেওয়া হয়েছে। তো সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের যে পড়া ছিল আমাদের ইলমে নাহর দরস নম্বর 8। আমরা দরস নম্বর 8-এ মানসুবাতের প্রকার গ্রুপ পড়েছি। সেখানে আমাদের গেল মাফুলে মতলব, মাফুলে বিহি, মাফুলে ফিহি, মাফুলে লাহু, মাফুলে মাহু, হাল, তমিজ। তাহলে কটা গেল দেখেন তো, 1 2 3 4 5 6 7টা গেল, 8টা গেল। আর আমাদের আছে মুস্তাসনা, ইসমাইনা ওয়া খাতিহা, খবরে কানা ওয়া খাতিহা, ইসমুল আইন ফি জিনিস, খবরে মা ওয়াল মুশাব্বাতানি বিলাইসা। তো ঠিক আছে, আজকে আমাদের এতটুকু ক্লাস। আপনারা যারা ক্লাসে ছিলেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর যদি ক্লাস থেকে কম বোঝা যায় আপনারা ভিডিওটা আবার দেখে নেবেন, আর যদি তারপরেও বুঝে না যায় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, ইনশাআল্লাহ আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদেরকে যে কোনো জিনিস শিখিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।